কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে আদর্শ খামার বাড়ি। মানব স্বাস্থ্যের জন্য ফলমূল, শাকসবজি এবং মাছ মাংসের গুরুত্ব অপরিসীম। সে পুষ্টির প্রত্যহ গ্রহণ করা আবশ্যক। তৎপরিপ্রেক্ষিতে স্বল্প পরিসরে ফলমূল, শাকসবজি চাষ এবং হাঁস মুরগি ও গবাদি পালন করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করাকেই খামার বাড়ি বলা হয়। বর্তমানে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে আদর্শ খামার বাড়ি গড়ে উঠেছে। শাক সবজি ও ফলে বিভিন্ন প্রকার খনিজ লবণ ও ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে বিধায় এগুলি রোগ প্রতিরোধক খাদ্য হিসেবে পরিচিত। অধিকাংশ ফল ও শাকসবজি একাধিক পুষ্টি উৎপাদনের উৎস হিসেবে কাজ করে। আবার প্রাণীজ আমিষ ছাড়া জীবন চলে না। আদর্শ খামার বাড়ির মাধ্যমে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের ফল ও সবজি চাষ করে এবং গবাদি পালন করে পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব। আদর্শ খামার বাড়িতে সাধারণত বিভিন্ন ধরনের সবজি এবং স্বল্পমেয়াদী ফসলের চাষ করা হয়ে থাকে। এ খামারে পরিবারের সদস্যদের অলস সময় কাজে লাগানো যায় এবং পতিত জমির সদ্ব্যবহার হয়। এসব দিক বিবেচনা করে দিনাজপুর জেলাধীন বীরগঞ্জ উপজেলার বর্ষা এলাকায় মোহাম্মদ ইমরুল আহসান গড়ে তুলেছেন তাসমিয়া অ্যাগ্রো রিসার্চ অ্যান্ড জার্মপ্লাজম সেন্টার। এই সেন্টারটি 2021 সালের জানুয়ারি মাসে 1.50 একর জায়গার উপর প্রতিষ্ঠা করা হয়। আবহমান কাল থেকেই আমাদের দেশে কৃষি ব্যবস্থাপনা গড়ে উঠেছে। আমরা দেখি যে আমাদের পূর্বপুরুষেরা তাদের বাড়ির আঙিনায় এবং আশেপাশে বিভিন্ন ফল শাকসবজির আবাদ করছেন, কিন্তু এই আবাদটা তাদের নিজের প্রয়োজন মেটানোর জন্য করেছেন এতদিন। কিন্তু এখন দেখছি যে আমাদের কৃষিটা যেহেতু বাণিজ্যিক কৃষিতে রূপ নিচ্ছে, তাই সবাই কিন্তু বাণিজ্যিকভাবেই চিন্তা করছে। এই আপনার এই বাগানটা দেখে খুব অভিভূত। এরকম একটা খামার বাড়ি অনেকটা জানপ্রাজম্য মতো আপনি গড়ে তুলেছেন। এই যে আপনার মাথায় চিন্তাটা কিভাবে আসলো এবং আপনার এইটার নিশ্চয়ই পিছনে একটা গল্প আছে, সেই গল্পটা যদি আমাদের দর্শকের শোনান। কারণ আমাদের দেশে আনাচে কানাচে যেভাবে বিভিন্ন নার্সারি গড়ে উঠছে এবং যে নার্সারি কেন্দ্রিক যে ব্যবসাটা, এটা অত্যন্ত লাভজনক হলেও প্রতারণামূলক বেশিরভাগই। তো আমাদের দেশে যে যারা ক্রেতা আছে, যারা মানে ফল চাষে আগ্রহী বা ফুল চাষ বা অর্কিড এই ধরনের নিয়ে কাজ করে, তো আমরা বেশিরভাগ আমি নিজেও অনেক সময় জানপ্রাজম কিনে প্রতারিত হয়েছে। তো সেখানে আমার চিন্তাটা ছিল যে আসলে এভাবে তো হবে না, কারণ আমরা অনেক গাছ লাগাচ্ছি, জাত বলতেছে, আবার ওটাকে কিছুদিন 4-5 বছর লালন পালন করে আবার কেটে ফেলতে হচ্ছে যেহেতু সঠিক থাকতেছে না। সে কারণে আমি ব্যক্তিগত উদ্যোগে সম্পূর্ণ অলাভজনকভাবে আমার নিজের যতটুকু পুঁজি আছে সেখান থেকে এই 1.5 একর জমিতে আমি একটি ছোটোখাটো জার্মপ্লাজম সেন্টার গড়ে তুলি। এই সেন্টারটি করতে গিয়ে গাছ যখন লাগাচ্ছি আমাকে সেচের ব্যবস্থা করতে হচ্ছে, তাহলে আমাকে পানির একটা ব্যবস্থা করতে হচ্ছে, সে কারণে পুকুর কাটা। তো পুকুর করার পরে দেখা যাচ্ছে ওখানে পুকুরের পাড়ে ভেঙে যাচ্ছে, কিছু ঘাস লাগিয়ে ওটাকে সংরক্ষণ করা, সয়েল বা কনজারভেশন করা, সেই সাথে যে ঘাসটা হচ্ছে এখন এই ঘাসটা তাহলে জঙ্গল হয়ে যাবে। তো জঙ্গলকে আমার নিরাময়ের জন্য কি করতে হবে? গরু ছাগল রাখতে হবে।
সেভাবেই আমি গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই নিয়ে একটা সমন্বিত আদর্শ খামার হিসেবে এটাকে গড়ে তুলছি। সেই সাথে এটা আমাদের দেশে একটা অন্যতম বেসরকারি পর্যায়ের জার্মপ্লাজম সেন্টার। এবং আপনারা জেনে থাকবেন যে এবছর যে আপেল বাংলাদেশের সাকসেসফুলি আপেল চাষের উপরে আমার এই সেন্টারটি নিয়ে অন্তত প্রায় 30-35টি প্রতিবেদন হয়েছে, ইলেকট্রনিক মিডিয়া প্লাস আপনার প্রিন্ট মিডিয়া। এখানে আপনার প্রায় 70টি ফলের 5 শতাধিক জার্মপ্লাজম আছে। তার মধ্যে আমাদের বিশেষ করে আমেরই 1 শতাধিক জার্মপ্লাজম আছে, আপেলের 14টি জাত আছে, আঙ্গুরের প্রায় 20টি জাত আছে, তারপরে মালটা, কমলা এবং জাম্বুরা, কেনু, লেবু, এগুলো সাইট্রাস জাতীয় যেগুলো ফসল আছে তার প্রায় 1 শতাধিক জার্মপ্লাজম এখানে আছে। এছাড়াও আপনার যে পার্সিমন, অ্যাভোক্যাডো, তারপর লঙ্গান, ডুরিয়ান, তারপর আরও যেমন নতুন একটা ফল বারাবা, যেগুলো আমাদের এখনও ফুলাসান, এই যে ফলগুলো মিরাকেল, যেগুলো আমরা আসলে কাজ করি না সেগুলো আছে, ড্রাগন আছে। আপনি এখানে যদি ঘুরেন দেখবেন যে পেঁপের কিছু জাত আছে যেগুলো আমাদের রেড পেঁপে। আমরা সাধারণত যে দেশি পেঁপেগুলো পাই বা আমাদের দেশে যেটা আপনার রেড লেডি নামে পরিচিত, এটা ভাইরাস আক্রান্ত হয়, কিন্তু আমি একটি হিমাচল থেকে সংগ্রহ করেছি, কাশ্মীর থেকে করেছি। আবার আপনার কিছু পেঁপের জাত যেটা ইন্ডিয়াতে রেড কুইন নামে পরিচিত, ওই জাতটি আমি এখানে নিয়ে এসেছি, যে এটা আপনার গাঢ় লাল, আবার এটা সহজে নরম হয় না, পরিবহনে অত্যন্ত ভালো থাকে। আবার যে ভিয়েতনামি কাঁঠালগুলো আমরা সেগুলো এখানে লাগিয়েছি। ভিয়েতনামি নারিকেলও অনেক জায়গাতে ব্যর্থ হয়েছে, আমি চেষ্টা করতেছি দেখি এখানে কিভাবে করা যায়। বর্তমান যে দেশের অবস্থা, আমরা যে খাবারটা খাচ্ছি পুরোটাই অনেকটাই বলি আমরা যে বিষ খাচ্ছি, যেমন কীটনাশকের যথেচ্ছা ব্যবহার, তারপরে হচ্ছে আপনার এই যে গবাদি পশুকেও বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে দুধ উৎপাদন বা মাংস উৎপাদন করা হয়। আবার আমরা যেটা মাছ চাষ করি সেগুলোতেও যে ট্যানারির বর্জ্য দ্বারা তৈরি খাবারটা খাওয়া হয়, এইগুলো আমরা বাদ দিয়ে যতটুকু ন্যাচারালভাবে আমরা কীটনাশকের সহনীয় মাত্রায় ব্যবহার করে পরিবেশের জৈব ব্যবস্থাপনা দিয়ে আমাদের করা উচিত বলে আমি মনে করি। এটি একটি লাভজনক বেসরকারি প্রতিষ্ঠান। এখানে একসাথে বিভিন্ন ফুল, ফল, সবজি, মশলা, ক্যাকটাস ও অর্কিডের দেশি বিদেশি জার্মপ্লাজম সংরক্ষণ করা হয়। তার পাশাপাশি পুকুরে মাছ চাষ, হাঁস মুরগি পালন এবং গবাদি পশু পালন করা হয়। এই সেন্টারের মূল উদ্দেশ্য হল দেশি বিদেশি জার্মপ্লাজম সমূহ সংগ্রহ ও উৎপাদন করে দেশের আবহাওয়া উপযোগী জাত নির্বাচন করে প্রান্তিক কৃষক ভাইদের মাঝে পরিচিত করে নতুন নতুন ফসল উৎপাদন বৃদ্ধি করা। সমন্বিত খামার বাড়িতে দাঁড়ায় আছি। আর এখানে এমরুল সাহেব মনে করেন যে আপনাদের বিভিন্ন নতুন নতুন জাত নিয়ে আসে এবং মনে করেন যে আমরা কৃষি বিভাগ সবসময় এই বাগানের উপরে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে থাকি এবং নতুন নতুন যে জাতগুলো নিয়ে আসে সেই জাতের সার ব্যবস্থাপনা সহ এবং বিভিন্ন রোগবালাই পোকামাকড়ের আমরা পরামর্শ প্রদান করে থাকি সবসময়। সম্মিলিত ব্যবস্থাপনার মাধ্যমে আদর্শ খামার বাড়ি তৈরি করার জন্য বিভিন্ন মডেল রয়েছে। এলাকাভেদে মডেল ভিন্ন হয়। এসব মডেল অনুসরণ করে খামার বাড়ি করা হলে সব সময় কিছু না কিছু ফসল পাওয়া যায়। গ্রাম পর্যায়ে এমন কোনো বাড়ি নেই যার আশেপাশে কিছু ফল, সবজি চাষ করা যায় না এবং গবাদি ও হাঁস মুরগি পালন করা যায় না। সব বাড়ির আশেপাশেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে দেশকে পুষ্টিতে সমৃদ্ধ করা সম্ভব। একটি আদর্শ খামার হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তার সব কিছুই কিন্তু এখানে আছে। পাশাপাশি এখানে তিনি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করতেছেন, এই সমন্বিত খামার বাড়িটিকে কিভাবে একটা জার্মপ্লাজমে রূপান্তর করা যায়, মেইন লক্ষ্য উদ্দেশ্য কিন্তু এটি। সেই লক্ষ্যকে বাস্তবে পরিণত করার জন্য তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন নতুন নতুন গাছ এখানে স্থাপন করছেন। পাশাপাশি দেশের বাইরে থেকেও নতুন ফলজ গাছ এখানে নিয়ে আসছেন। উনি পরীক্ষা করে দেখতেছেন যেটা আবহাওয়ার সাথে খাপ খায় সেগুলোকে তিনি রেখে দিচ্ছেন এবং কৃষক পর্যায়ে সম্প্রসারিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় আমরা কৃষি বিভাগ উপজেলা কৃষি অফিস বীরগঞ্জ থেকে আমরা প্রায়ই এখানে আসি। এখানে এসে তার সফলতা দেখি, তাদের কিভাবে সার প্রয়োগ করতে হয়, কিভাবে বালাইনাশক বা কিভাবে নতুন চারা বপন করে সে থেকে নতুন চারা উৎপাদন করা হয়, সে কলাকৌশলগুলো সম্পর্কে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। ব্লক পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তিনিও প্রতিনিয়ত এই খামারটি পরিদর্শন করেন, তাদেরকে পরামর্শ প্রদান করেন। আমরা দেখেছি যে তিনি সফল হয়েছেন। গত মৌসুমে এই বাগানে আপেল ধরেছে, বর্তমানে কমলা, মালটা ফল গাছে ফল ধরে আছে। আমি মনে করি যে এইরকম উদ্যোক্তা সৃষ্টি হলে নতুন নতুন ফলের জাত সম্প্রসারিত হবে। আমি তার সাফল্য কামনা করি। আসুন আমরা নিজ নিজ আঙিনায় সম্মিলিত খামার করে পুষ্টি নিশ্চিত করি এবং সুখী সমৃদ্ধ জাতি গঠনে অবদান রাখি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্ন